নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সিএস দাগে 100, সিএস দাগ 100, পরবর্তীতে আরএস দাগ সেই নম্বরটাই 150 হয়েছে এবং বর্তমানে এলআর দাগ 200 হয়েছে। এটা কিভাবে মিলিয়ে আপনারা দেখবেন বা চেক করবেন। আর পাশাপাশি সিএস দাগ, আরএস দাগ, এলআর দাগের সময়কাল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলে রাখি, এগুলো মিলিয়ে দেখার যে পদ্ধতি, সেক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম সিএস খতিয়ান অর্থাৎ ক্যাডেস্ট্রাল সার্ভে থেকে শুরু করতে হবে। সিএস রেকর্ডটা আমরা দেখব। সিএস দাগ নম্বর ধরুন 100 রয়েছে। সিএস দাগ যদি বা 100 খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, জমির শ্রেণী, দাগ নম্বর 100 বললাম, খতিয়ান নাম্বার দেখব, ওই 100 দাগের আমরা খতিয়ান নাম্বার দেখব, জমির পরিমাণ দেখব, জমির শ্রেণী দেখব, কার নামে রেকর্ড আছে মানে ছিল সেটাও দেখব। তাহলে আমাদেরকে এগুলো দেখতে হবে। এইবার 100 দাগে কিন্তু অনেক খতিয়ান নাম্বার থাকতে পারে, সেটা আপনারা জানেন, এবং জমির পরিমাণ সেটাও বেশি পরিমাণও থাকতে পারে। জমির শ্রেণী সেটা কি, কৃষি না অকৃষি না ইন্ডাস্ট্রিয়াল পারপোজ, যাই হোক, কার নামে রেকর্ড ছিল সেটাও দেখব। 2 নম্বর, সিএস থেকে আমাদেরকে আরএস মিলিয়ে দেখতে হবে। তাহলে সিএস এর যে প্রধান তথ্যগুলো আমরা দেখে নিলাম, সেগুলো দেখার পর পরবর্তীতে আমাদের কাজ হবে সিএস এর তথ্যর সঙ্গে আরএস এর তথ্যর মিল করা। এরপর আরএস রেকর্ড বা দাগ পরিবর্তনের তথ্য থেকে দেখব সিএস দাগ 100 কোন আরএস দাগে এসেছে, এটা আমাকে দেখতে হবে। সিএস দাগ নম্বর 100 ছিল, সেটা কোন আরএস দাগে এলো। উদাহরণস্বরূপ যদি বলি, সিএস দাগ 100 ছিল, সেটা হয়ে গেল আরএস এ 150, অর্থাৎ 150 হয়ে গেল। কিন্তু একটি সিএস দাগ কখনো একাধিক আরএস দাগে ভাগ হতে পারে। শুধু যে 150-তে ভাগ হলো এমন নয়, আরও কয়েকটা দাগে ভাগ হতে পারে সিএস দাগ। যেমন সিএস দাগ 100 ছিল, এখন বর্তমানে বলা ভুল, আরএস দাগে 150 নম্বর হয়েছে, আবার আরএসে 151 নম্বর দাগ নম্বর হয়েছে। তাহলে সিএস 100কে 2 ভাগে ভাগ হলো, আরএসে 2টো দাগে ভাগ হলো, একটা হলো 150, একটা 151। আবার একাধিক সিএস দাগ মিলে একটি আরএস দাগও হতে পারে, এটার উল্টো হতে পারে। দেখা গেল সিএস দাগই অনেক কটা মিলিয়ে একটা আরএস দাগ হলো, এটাও হতে পারে। 3 নম্বর, আরএস আর এলআর মিলিয়ে দেখতে হবে। এরপর আরএস দাগ 150 ছিল, বর্তমানে কোন এলআর দাগে তা রয়েছে তা খুঁজতে হবে। উদাহরণস্বরূপ, সিএস দাগ নম্বর ছিল 100, সেটা আরএস 150 হয়েছে, আর এলআরে এই 150 নম্বর দাগটাই 200 হয়ে গেছে। তাহলে বর্তমান রেকর্ডে সংশ্লিষ্ট জমিটি এলআর দাগ 200 হিসেবে থাকতে পারে। শুধু দাগ নম্বর মিলালেই হবে না, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রতিটি ধাপে মিলিয়ে আপনাকে দেখতে হবে। দাগ নম্বর যেমন মিলাচ্ছেন, তেমন খতিয়ান, তারপরে জমির পরিমাণ, জমির শ্রেণী, মালিক বা রায়তর নাম, জমির অবস্থান, চৌহদ্দি, এইগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ শুধু দাগ নম্বর একই বা পরিবর্তিত হয়েছে দেখেই নিশ্চিত হওয়া যায় না যে সেটি একই জমি। একটি সম্পূর্ণ উদাহরণ ধরুন, পুরনো দলিলে লেখা আছে সিএস দাগ 100, জমিটি পরিমাণ হলো 1 একর। রেকর্ড পরীক্ষা করে দেখা গেল সিএস দাগ 100
কিন্তু RS দাগে RS 150 দাগে 0.60 একর রয়েছে। RS 151-তে আবার 0.40 একর রয়েছে। অর্থাৎ CS দাগটা 100টা 2 ভাগে ভাগ হয়ে গেল RS-এ, একটা 150, একটা 151, এবং পরিমাণটাও 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে শুধু দাগ নম্বর দেখলেই যে আপনার মিলে যাবে তা নয়, তাহলে পরিমাণটাও আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে LR দাগ 200-তে গিয়ে আবার 0.60 একর একটা হলো, আবার LR 201-এ গিয়ে 0.40 একরে হলো। তাহলে বুঝতে পাচ্ছেন যে শুধু আপনি যে দাগ নম্বর মিলিয়ে মিলিয়ে দেখবেন আর সহজে সব মিলে যাবে তা নয়, সেই সাথে আপনাকে জমির পরিমাণটাও মিলাতে হবে। তাহলে বোঝা যাচ্ছে CS দাগ 100 পরবর্তীকালে ভাগ হয়ে গেছে। জমি কেনাবেচা বা মামলার ক্ষেত্রে আপনার কাছে যদি CS দাগ নম্বর, RS দাগ নম্বর বা LR দাগ নম্বর থাকে, তাহলে শুধু অনুমান না করে সংশ্লিষ্ট খতিয়ান, দাগের পরিমাণ ও মৌজা ম্যাপ, নকশা মিলিয়ে দেখা উচিত। পশ্চিমবঙ্গে CS, RS, LR একই সময়ে শুরু হয়নি, এ কথাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সরকারি প্রকাশিত নথিতে সময়কাল নিয়ে কিছুটা পার্থক্য দেখা যায়, বা এলাকা বিশেষে পার্থক্য কিন্তু রয়েছে, তাই নির্দিষ্টভাবে মনে রাখা ভালো। CS বা ক্যাডাস্ট্রাল সার্ভে প্রথম বড় ডিস্ট্রিক্ট সার্ভে বা সেটেলমেন্ট অপারেশন এটাকে বলা যায়, যেটা প্রধানত 1888 বা 89-এ শুরু হয়েছিল। সেখান থেকে 1940-এর মধ্যে এই CS বা জেলার সবচেয়ে বড় সার্ভে এটা শুরু হয়। এটি প্রথম সিরিজের CS মানচিত্র এবং ভূমি রেকর্ড হিসাবে ধরা হয়। RS রিভিশনাল সার্ভে, অর্থাৎ CS রেকর্ড ও ম্যাপ সংশোধন ও হালনাগাদের জন্য রিভিশনাল সার্ভে শুরু হয় 1950-এর দশকে। সরকারি একটি নথিতে 1956 থেকে 66 আর অন্য সরকারি সম্পর্কিত প্রযুক্তিগত নথিতে 1954 থেকে 1962 বলা হয়েছে। অর্থাৎ মৌজা অঞ্চলভেদে সময় আলাদা হতে পারে। LR রেকর্ড, যেটাকে আমরা ল্যান্ড রিফর্মস বলি। RS ম্যাপ ও রেকর্ডকে পরবর্তী সময়ে হালনাগাদ করার কাজ 1972 সাল থেকে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955-র অধীনে শুরু হয়। সহজ করে যদি মনে রাখি আমরা, তাহলে CS রেকর্ড 1888-89 সালে শুরু, 1940 সালে শেষ। RS রেকর্ড 1950-এর দশক থেকে মৌজাভেদে বিভিন্ন সময়কাল অনুসারে হয়েছে, আর LR রেকর্ড 1972 সালের পরবর্তী সময়কালে বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি বাংলার ভূমি পোর্টালে RS টু LR প্লট ইনফরমেশনের সুবিধা রয়েছে। এইগুলো আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আর পরবর্তী সময় আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে।